শিবরাত্রির দিনে আমরা যে শিবলিঙ্গের মাথায় জল ঢালি, জানেন কি শিবলিঙ্গ সৃষ্টি হয়েছিল কিভাবে? একবার ক্ষীর সাগরে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় নিমগ্ন ছিলেন। তখন সেখানে উপস্থিত হন সৃষ্টিকর্তা ব্রহ্মা। বিষ্ণুকে ঘুমন্ত দেখে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে নিজেকেই শ্রেষ্ঠ ঘোষণা করেন। কথা কাটাকাটি থেকে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। সৃষ্টি রক্ষার জন্য তখন ভগবান শিব এক অসীম জ্যোতির্ময় স্তম্ভলিঙ্গ রূপে তাদের মাঝখানে আবির্ভূত হন। স্তম্ভটির আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষ্ণু বরাহর রূপ ধরে পাতালের দিকে গেলেন, কিন্তু শেষ পেলেন না। তিনি বিনম্রভাবে নিজের পরাজয় স্বীকার করলেন। অন্যদিকে ব্রহ্মা হংসরূপে ঊর্ধ্বলোকে উঠলেন। সেখানে শিবের শীর্ষ থেকে পড়ে আসা কিতকী ফুল দেখে তিনি মিথ্যা সাক্ষী দিতে বলেন যেন তিনি স্তম্ভের শেষ প্রান্ত দেখে ফেলেছেন। ব্রহ্মার অসত্য শুনে শিব স্বয়ং প্রকাশিত হন। মিথ্যা বলার জন্য তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন। পৃথিবীতে তোমার পূজা হবে না। সেই জ্যোতির্ম স্তম্ভই আজ পূজিত শিবলিঙ্গ রূপে।